অনেক সময় আমাদের জীবনে এমন একজন মানুষ আসে যেই মানুষটাকে আরো ৫ জনের থেকে আলাদা মনে হয়। আর সেই মানুষটার সাথে আমরা খুব গভীরভাবে যুক্ত হয়ে যাই বা সেই মানুষটাকে খুব গভীরভাবে কাছে টেনে নিই। আর ঠিক তখনই কিছু না বলেই সেই মানুষটা হঠাৎ করে চুপ হয়ে যায়। এমনও কিছু সময় আসে যেখানে সেই মানুষটা কিছু না বলেই ব্লক করে দেয়। কিছু না বলেই মেসেজের উত্তর দিচ্ছে না বা অনেক সময় পুরোপুরি আমাদেরকে তার জীবন থেকে সরিয়েই দেয়। এমন সময়টাতে আমরা এটা মনে করতে থাকি যে হ্যাঁ, হয়তো সেই মানুষটার মন ভরে গেছে বা হয়তো সেই মানুষটা এখন আর আমাদেরকে ভালোবাসে না। এর ফলে আমরা নিজেদের মনের ভেতরেই অনেক রকমের প্রশ্ন তুলতে থাকি। কিন্তু মেইন বিষয়টা কিন্তু একটু অন্যরকম হয়। হয়তো বিষয়টা ভীষণ জটিলই হয়ে পড়ে। যার কারণে প্রিয়জন আমাদের থেকে দূরে চলে যায় বা আমাদের সাথে যোগাযোগ রাখতে চায় না। আজকে আমি সেই জন্যই তোমাদের সাথে এমন কিছু প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে তুমি এটা বুঝতে পারবে যে কেন সেই মানুষটা তোমার সাথে যোগাযোগ করছে না। আর এই সময়টাতে তুমি নিজেকে কিভাবে সামলাবে, আর তার সাথেই সবথেকে বড় বিষয়, তুমি কি করে তোমার প্রিয়জনকে আবার তোমার কাছে ফিরিয়ে আনবে। এই পুরো বিষয়টাতে আজকের আলোচনা থাকবে, তাই বিষয়টা পুরো দেখো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলো শুরু করছি মেন ভিডিও। প্রথম পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা হঠাৎ করে চুপ হয়ে গেছে, যে তোমার খুব প্রিয় একজন ছিল, খুব কাছের একজন ছিল, এবার হঠাৎ করে চুপ হয়ে যাওয়া মানে কিন্তু সে তোমার শত্রু না। তুমি ভেবে নিলে যে সে শত্রু, সে তোমার সাথে শত্রুতামি করে চুপ হয়ে গেছে বা যোগাযোগ বন্ধ করে দিচ্ছে, তা কিন্তু না। অনেক কারণবশত সেই মানুষটা চুপ হয়ে যেতে পারে। হতে পারে কাজের প্রেশার রয়েছে, হতে পারে তার মানসিক প্রেশার রয়েছে বা বাড়ির কোনো প্রেশার রয়েছে যার কারণে সে যোগাযোগ করতে পারছে না। হতে পারে না যে তোমাদের সম্পর্কটা জেনে গেছে তার বাড়ির লোক, তার বাড়ির লোক পছন্দ করছে না, তাই জন্য কথা বলা বন্ধ করে দিয়েছে। হতেই পারে, নানান কারণ হতে পারে। বা তোমার সাথে হয়তো কোনো রকমের ঝামেলা হয়েছে, অশান্তি হয়েছে, বা তোমাদের কাজ প্রবলেম আছে। কত রকমের প্রবলেম, দেখো বলেই দিলাম মাঝখান থেকে। এত রকম যখন প্রবলেম আমি বলছি, তো তুমি নিশ্চয়ই নিজের প্রবলেমগুলো জানো, যে কি প্রবলেমের জন্য হতে পারে সমস্যাটা তোমাদের। ঠিক বিষয়টাকে বোঝার চেষ্টা করো। এই সময় প্যানিক করা যাবে না, এই সময় কান্নাকাটি, কোনো ঝগড়া অশান্তি করার দরকার নেই। সেই মানুষটার যোগাযোগ বন্ধ করেছে কেন সেটা বোঝার চেষ্টা করো। মাথা ঠান্ডা, একদম নিজেকে ঠান্ডা রেখে শুধু বিষয়টাকে বোঝার চেষ্টা করো যে এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটলো, কি হতে পারে, আমাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল কিনা, বা সম্পর্কটা যদি ভালো চলছিল তাহলেও অন্য কোনো দিক থেকে প্রেশার আসছিল কিনা। সেই পুরো বিষয়টাকে অ্যানালাইসিস তোমাকে করতে হবে, তারপর বিষয়ে উপনীত হতে হবে। তুমি ভেবে নিলে যে সেই মানুষটা তোমাকে চিট করেছে হঠাৎ করে, কেন? যেই মানুষটা এত ভালো, যেই মানুষটা এত ভালোবাসতো, সেই মানুষটা চিট করতে পারে না। নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হয়েছে, আর সেই প্রবলেমের গোড়া পর্যন্ত তোমাকে পৌঁছাতে হবে, তারপরেই না তুমি সেই জায়গাটা ঠিক করতে পারবে। তো আগে থেকেই প্যানিক করে, কান্নাকাটি করে, নিজেকে অসুস্থ করে সবকিছু শেষ করো না। আগে বোঝার চেষ্টা করো, কান্নাকাটি পরেও করা যাবে। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, অনেক সময় এটাও হতে পারে যে সম্পর্কে যখন তুমি ছিলে সেই সময়টাতে সম্পর্কের যাবতীয় কার্যকলাপ তুমি একা করতে। যেমন তার সাথে যখন কথা বলার দরকার হতো, তুমি নিজে থেকে বারবার কল করতে, সেই পক্ষ থেকে তোমার কাছে কল আসতো না। তুমি বারবার মেসেজ করতে, বড় বড় মেসেজ করতে, সেখানে শুধু উত্তর আসতো হুম, হ্যাঁ, ঠিক আছে, ওকে, যাবো, যাবো না, খাইছি, খাইনি, এইসব। যদি এমনটা হচ্ছে যে শুধুমাত্র তুমি নিজেই সবকিছু করছো, ভালোবাসা শুধু এক পক্ষ থেকেই যাচ্ছে, অপর প্রান্ত থেকে কিছু আসছে না, শুধুমাত্র সামান্য উত্তর আসছে, তাহলে থামো এখনই। কারণ তোমার বোঝা উচিত এই সময় তোমাকে বিশ্লেষণ করতে হবে যে তুমি সম্পর্কটাকে একা টানছিলে না সম্পর্কে দুজন ছিল, ভালোবাসা এক পক্ষ থেকে ছিল না দুই পক্ষ থেকেই ছিল। তুমি যেমন তাকে মনে প্রাণে ভালোবাসতে, তুমি সম্পর্কটাকে টেকানোর জন্য যত না চেষ্টা করতে, সেই পক্ষ থেকেও সম্পর্কটাকে টেকানোর চেষ্টা হচ্ছিল কিনা। তুমি যেমন সম্পর্কতে ঝগড়া হলে তার কাছে ক্ষমা চাইতে,
সেই মানুষটা যদি কোনো রকম ভুল করতো, সে কি তোমার কাছে ক্ষমা চাইতো? সেই মানুষটা কি কোনো সময় এসে বলতো যে হ্যাঁ ঠিক আছে, আমিও তোমাকে চাই? তুমি বারবার তাকে ঘুরতে যাওয়ার কথা বলতে, সে এড়িয়ে যেত, নাকি সেই মানুষটা নিজে থেকেও কোনো সময় বলতো চলো আজকে একটু ঘুরে আসি? আর ঘুরতে যাওয়া মানে শুধু শরীর না, বা ঘুরতে যাওয়া মানে শুধু টাকা পয়সা না। ঘুরতে যাওয়া মানে সেখানে একটা নিজেদের কোয়ালিটি টাইম, যেখানে তোমরা একটু নিজেদের মধ্যে গল্প গুজব করতে, একটু ভালোবাসার কথা বলতে, এইসব হতো। বা এইসব না হয় যদি শুধু ধরাধরি হতো, বা এখানে একটু চলো ওখানে একটা কফি শপ আছে, ওখানে বসে একটু খাওয়া দাওয়া করি, বা আমার এটা দরকার তাই জন্য এসছি, বা আমার টাকা দরকার তাই টাকাটা না হলে চলে গেল। এই বিষয়গুলো একটু বুঝে দেখার চেষ্টা করো। কারণ সম্পর্কে যখনই তুমি শুধুমাত্র এক পক্ষ থেকে ভালোবাসাটাকে সাপোর্ট দিয়ে যাবে, সেটা কিন্তু হেলতে 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 তোমাকে নুইয়ে দেবে। যখন সেটা দুই দিক থেকে হবে, তখনই সম্পর্কটার বোঝা দুই দিক থেকে সামলানো যাবে, একদিকে তখন প্রেশার পড়বে না। তো সম্পর্ক কেমন ছিল সে তো আমি জানি না, আমি জাস্ট তোমাকে বুঝিয়ে দিতে পারি যে এরকম ছিল কিনা। একবার সেটা নিজে অ্যানালাইসিস করে দেখো, একটু বোঝার চেষ্টা করো। যখনই বুঝবে যে সম্পর্ক দুদিক থেকে ছিল কিনা, তখনই দেখবে তুমি নিজেই ধারণা পেয়ে যাবে সে কেন যোগাযোগ বন্ধ করেছে বা করেনি। ঠিক আছে? থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, যদি এমনটা হয়ে থাকে এখনো যে সেই মানুষটা শুধুমাত্র কথা বন্ধ করেছে, সে তোমাকে কোনোভাবে ব্লক করেনি, তাহলে তাকে একটা সামান্য চাপহীন মেসেজ তুমি পাঠাতে পারো শেষবারের জন্য। এটা কিন্তু বারবারের জন্য না, আমি বলছি শেষবারের জন্য। তাকে শুধুমাত্র এইটুকুনি জানাও যে তুমি কথা বন্ধ করেছো, খুব ভালো কথা, তুমি চুপ আছো জানি, কিন্তু তুমি এটা মাথায় রেখো যে আমি আছি তোমার জন্য। যদি তোমার কোনো সময় ইচ্ছে হয় তুমি এটা জানিও, আমি অল টাইম তোমার জন্য বসে থাকবো, তোমার কথার উত্তরের জন্য আশায় থাকবো। এইটুকুনি বলে দাও, বেশি কিছু বলার দরকার নেই। তার কাছে ক্ষমা চাওয়া, কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া, কান্নাকাটি, তোমাকে ছাড়া বাঁচবো না, মরে যাবো, হেন তেন, এইসব করার কিছু দরকার নেই। আমি যেটুকুনি বললাম সেইটুকুনি অন্তত পক্ষে তাকে একটা মেসেজের মধ্যে ছোট্ট করে জানিয়ে দাও, আমি আছি তোমার জন্য, তুমি যখন ইচ্ছা হবে আমায় জানাতে পারো। কথা বলার জন্য, প্রবলেম সলভিং এর জন্য সবসময় তোমার পাশে আছি, এইটুকুনি শুধু তাকে বোঝাও। দেখো তার উত্তর আসে কিনা। যদি সেই মানুষটা তোমাকে ভালোবেসে থাকে, এই ছোট্ট একটা মেসেজ কিন্তু তাকে অনেক কিছু বুঝিয়ে দেবে। কি বুঝিয়ে দেবে? যে হ্যাঁ, তুমি সব সময় কিন্তু তার কাছে হ্যাংলামির জন্য নেই, তুমি ভালোবাসো, আর তাকে সম্মান দিয়ে ভালোবাসো, এটা বোঝানোর জন্য শুধু সামান্য মেসেজটা করো। অনেক সময় কি বড় কথার দরকার পড়ে না, বড় কথা বললেই যে ভালোবাসা টিকে থাকবে তার কোনো মানে নেই। সামান্য কথার মাধ্যমে কিন্তু ভালোবাসা টিকানো যায়, আর সেটা খুব ভালোভাবে টেকানো যায়। তাই তাকে সামান্য কথা বলে বোঝাও, দেখো কি হয়। ফোর্থ পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা এখন আর তোমার সাথে যোগাযোগ করছে না, কথা বলছে না, সেই মানুষটা যদি ব্লক করে থাকে তাও ভালো, ব্লক না করে থাকে তাও ভালো। তুমি তাকে মেসেজটা পাঠিয়ে দিলে, সেখান থেকে কোনো রকম উত্তর আসলো না। এবার কি করণীয় তোমার? নিজেকে আস্তে আস্তে ফিরিয়ে আনা। সেই মানুষটার জন্য যে তুমি সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছিলে, সেই মানুষটাকে ফিরিয়ে আনার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করছো, সবকিছু করে ফেলেছো। এবার সেই মানুষটা তো আসছে না ফিরে, তুমি তাকে তো জোর করে টেনে নিয়ে আসতে পারো না। আর জোর করে টেনে নিয়ে আসলে যে সেটা ভালো হবে তাও না। তাই নিজের হিলিংটা খুব দরকার। নিজের ভালো থাকা, নিজের খাওয়া, নিজের ঘুম, নিজের কাজ, নিজের বন্ধু, নিজের সব কিছুকে আবার ফিরিয়ে আনা দরকার। কারণ ওই দিকে তুমি যত মনোনিবেশ করবে, ওই দিকে যত তুমি কনসেন্ট্রেট করবে, দেখবে নিজে আস্তে 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 ভালো থাকতে শুরু করবে। আর যখন তুমি ভালো থাকতে শুরু করবে না, তখন দেখবে সব কিছু আস্তে আস্তে ভালো হতে থাকবে। তখন ওই মানুষটার জন্য আর কষ্ট হবে না, ওই মানুষটার জন্য আর কাঁদতে হবে না। আর এই যে তুমি আস্তে আস্তে ওর থেকে ডিটাচ হয়ে গেলে, ওর থেকে নিজেকে সরিয়ে আনলে, এবার যখনই সরিয়ে আনছো তখনই ও আস্তে আস্তে অগ্রসর হতে থাকবে। কিন্তু এটাই আমাদের প্রকৃতির নিয়ম। আমরা যত যেই মানুষটার প্রতি অগ্রসর হই, সেই মানুষটা আস্তে আস্তে আমাদের থেকে দূরে সরতে থাকে। কারণ ওই মানুষটা বুঝতে শুরু করে যে এই মানুষটার আর আমাকে ছাড়া কোনো জায়গা নেই। আর যখন আমাকে ছাড়া জায়গা নেই, আমি যাই করি না কেন ও আমার সাথে থাকতে বাধ্য।
আমাকে ছেড়ে যেতেই পারবে না। এই যে তার মনের ভেতর একটা ওভার কনফিডেন্স এসে গেল, এটার কারণেই কিন্তু সেই মানুষটা তোমার সাথে আরো খারাপ ব্যবহার করতে থাকে দিনের পর দিন। সেই মানুষটা ব্লক করে দেয়, জানে যে আমি ব্লক করে দিই, আবার যখন ইচ্ছা হয় তাকে আনব্লক করে দেবো, তার কোনো কিছু অসুবিধা হবে না, সেই মানুষটা আমার জন্যই পড়ে থাকবে। তার মনের ভেতর এই চিন্তাটাই থাকে সবসময়। তাই জন্য নিজেকে হিল করার চেষ্টা করো, নিজেকে উন্নত করার চেষ্টা করো, নিজের কাজ, নিজের বন্ধু, নিজের পড়াশোনা, খাওয়া, ঘুম, নিজের স্বাস্থ্য সবকিছুর দিকে লক্ষ্য করতে হবে। কারণ এই যে ওই মানুষটা ছিল, ওর থাকাকালীন কিন্তু তুমি এইগুলোর উপর কনসেন্ট্রেট করতে পারোনি, সারাক্ষণ সেই মানুষটাকে নিয়ে পড়েছিলে, তাতে কোনো লাভ হয়নি তোমার। তাই নিজের প্রতি কনসেন্ট্রেট করা শুরু করো। লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, অনেক সময় এমনটা হয় যে যেই মানুষটা ছেড়ে দিয়ে চলে যায় না, সেই মানুষটা কিছুদিন পর আবার ফিরে আসে। আর যেই মানুষটা ফিরে আসে সেই মানুষটা কিন্তু অনেক কিছু বুঝে ফিরে আসে, ঠিক আছে? কারণ যেই মানুষটা গেছিল ছেড়ে, সেই মানুষটা অনেক কারণবশত ছেড়ে যেতে পারে। এবার সেখানে নিজের মনকে প্রশ্ন করতে হবে যে যে ফিরে আসলো সে কি ভালোবাসা নিয়ে ফিরে আসলো, নাকি সে শুধুমাত্র একাকিত্ব মেটানোর জন্য ফিরে আসলো? হতে পারে সে ওইদিকে ধোকা খেয়ে গেছে, ওই দিকের মধু শেষ হয়ে গেছে, ওইদিকে কিছু নেই আর, তাই জন্য তোমার কাছে আবার ফিরে আসলো তোমার মধুটুকু নিতে। সেইখানে যাওয়া যাবে না। তাই নিজেকে প্রশ্ন করো, নিজেকে বোঝানোর চেষ্টা করো, দেখো আগে যাচাই করো ওই মানুষটা সঠিক কিনা। সে ফিরে আসলো বলেই ঝাঁপিয়ে পড়লাম আবার না, আস্তে 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 শুরু করতে হবে। কারণ ওই মানুষটা গেছিল নিজে, এবার ওই মানুষটা নিজে ফিরে এসছে, তুমি কিন্তু জোর করে ফেরাওনি। তাই জন্য তোমার কাছে অ্যাডভান্টেজ বেশি যে আমি ওকে একসেপ্ট করবো কিনা, তাকে আমার মতন করে চালাবো, কারণ আমি ওর কাছে যাইনি, ও আমার কাছে এসেছে। বুঝতে পারলে তো? তার জন্য আমি বলছি বিষয়টাকে পুরো যাচাই করো, নিজেকে বোঝানোর চেষ্টা করো, বা তার কার্যকলাপ কি, সে কি চায় কি না চায় সেটাকে বোঝার চেষ্টা করো, তারপর একসেপ্টেশন। বুঝলে? পুরো বিষয়টা বুঝে তারপর ঝাঁপিয়ে পড়বে। ভালোবাসি ভালোবাসি পরে ঝাঁপিয়ে পড়লে ও পুরো মধু কিন্তু নিংড়ে নিয়ে আবার পালিয়ে যাবে। তাই বি কেয়ারফুল। লাস্টে এইটুকুনি বলবো বন্ধুরা, প্রিয়জন যখন ছেড়ে দিয়ে চলে যায় বা প্রিয়জন যখন চুপ করে যায়, কথা বলে না, ব্লক করে দেয়, তখন আমরা ভেঙে পড়ি। আর এই ভেঙে পড়াটা পুরোপুরি স্বাভাবিক, কিন্তু এই ভেঙে পড়া মানে কিন্তু চুপ করে থাকা নয়, বা ভেঙে পড়লাম আর নিজেকে তুললাম না, এটা কিন্তু নয়। যদি আমরা ভেঙে পড়ে নিজেকে গুটিয়ে নিই তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। নিজেকে ভেঙে ফেলেও আবার নতুন করে যদি নিজেকে তৈরি করতে পারো, নিজেকে গড়ে তুলতে পারো, তাহলে কিন্তু তুমি নিজের জয়টা দেখতে পাবে। হয়তো সেই মানুষটা কিন্তু কোনোদিন ফিরবে না, আর যদি ফিরেও আসে তাও কিন্তু তোমার সর্বস্ব লুট করে নিয়ে আবার চলে যাবে। এটা মেন বিষয়, এটা বুঝতে হবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই থাক। যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর চলি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।